মুসলমান মারতেছে না আল্লাহ মারতেছে? এই কথা কন না কেন, কে মারতেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান প্রেক্ষাপটে ফিলিস্তিন মুসলমানেরা সবচাইতে ভালো আছে, আমরা বাংলাদেশের মুসলমান সবচাইতে বিপদের মধ্যে আছি। হয়তো বলবেন হুজুর আপনি এই কথাটা কেমনে বলেন, ফিলিস্তিন হারে হারে মুসলমান দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমি বলবো চলে যাচ্ছে মানে ওরা জান্নাতের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ খান। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। ফাতেমা স্বামীর কপালে চুমু দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। জোরে কোন কয় চাওয়া? 1 নম্বর চাওয়া হলো আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় আমাকে কবর দিবেন। এইটা চলবে না। আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে রাতের অন্ধকারে দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় আমাকে কবর দিবেন, এইটা চলবে না। রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। মেয়ে মানুষের জানাজার কোনো দরকার, মেয়ে মানুষের হজের কোনো দরকার আর কথা কয় না। আমরা যখন ছোট ছিলাম মরদ মানুষের হজ করবার পারতো না। 4-5 গ্রাম মিলে একটা মুরব্বী হজ করবার যেত, আমরা পিছনে পিছনে মিছিল করতাম। হায় হাই রে, এখন টেকার এত গরম, মরদও যায় মেয়েও যায়। আপনি বউকে নিয়ে উমরা করেন, অসুবিধা নেই, কিন্তু হজ করবার যান আপনার নিজের হজই হবে না। হজ করবার গেলে খালি বউ হেরায়। জোরে কেন কি হেরায়? আমি 11 সালে আমার অনেক বন্ধু নিজেও গেছিল, বউ নিয়েও গেছিল, ওরকে হজ হয়নি। ওরাই কথা হুজুর এই শালা বইয়ের কারণে আমাদের হজ হলো না। যেটি সেটিতে বউ হেরা যায়। এখন আল্লাহ খুঁজবো না বউ খুঁজবো, বউ খুঁজতে খুঁজতে আমার 40 দিন শেষ। আল্লাহ খানে খুঁজেই পাইনি হুজুর, বউ আমার সব সর্বনাশ করছে। এই জন্য মা ফাতেমা জীবনে হজ করেনি। মা আয়েশা হজ করছে কিন্তু ফাতেমা হজ করেনি। কিন্তু মা আয়েশার হজকে আল্লাহ খুব একটা পছন্দও করে, যার কারণে মসজিদে আয়েশা যেখানে আছে ওই জায়গায় আয়েশা মা আয়েশার মাসিক ব্যারাম শুরু হলো। যেরকম কি ব্যারাম? মা আয়েশার ভাই আব্দুর রহমান বলল, নবী তোমার দায়িত্ব নেয়নি, আমার দায়িত্ব দিছে, তো এখন কি হলো? বলছে কমপক্ষে 7 দিন এই অসুখ আমার থাকে। ভাই আফসোস করে কয় তোর জন্য আমার হজার হচ্ছে। এখন আমরা মসজিদে আয়েশা গিয়া এহরাম বাঁধি, আসলে এহরাম হবে, কিন্তু এখনকার মুআল্লিম শালা টাকা চিটা। অধিকাংশ মুআল্লিম এ হজ করবার লিয়া যায় বহু কিছু বলে, ওখানে যাওয়ার পরে ফাঁকি মারে। জোরে করে কথা ঠিক কিনা? আমাকে একজন বলতে 50 জনের কুরবানির টাকা নিল, কিন্তু শালা কুরবানি দেয়নি। মক্কার এক জায়গাতে বলতেছে ভাই আমি একটু কুরবানির গোস্ত চাই, ওই আবার ওই গোপরে কুরবানির গোস্ত চাইলি আসে বলতেছে দেখ এই যে তোরকে টাকা দেয়, আসলে একটাও কুরবানি দেয়। 50 জনের হাজির টাকা আমি মেরা খাচ্ছে কুরবানির টাকা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। আমার মা বোনের যারা পর্দায় আছেন শোনেন, আপনাদের হজ করা ফরজ না। হজ করবার গেলে প্রথম শর্ত হলো আপনাদের একজন মুহরিম ব্যক্তিকে হজ করার লাগবে, তার টাকাও আপনাকে দেওয়া লাগবে। একটা পুরুষ মানুষ হজ করতে যদি লাগে 8 লাখ, একটা মেয়ে মানুষ হজ করতে লাগবে 16 লাখ। জোরে কোন কয় লাখ? তো কয়জন মেয়ে মানুষের 16 লাখ টাকা হবে বর্তমান সমাজে? তাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলতেছে আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। আলী বলতেছে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তুমি দুনিয়া থেকে বিদায় নিলে, মরার খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় শামিল হবে, তুমি কি সেই জানাজা নিবা না? ফাতেমা বলতেছে গো স্বামী, হাজার হাজার মানুষ যদি জানাজায় বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা খুবই ভালো রে, কিন্তু আলী বলতেছে ভালো না। ফাতেমা বলে হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই হাজার হাজার মানুষের ভালো দিয়া ফাতেমার 1 তিল পরিমাণ উপকার হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর কথাতেই আল্লাহ ফাতেমাকে 8টা জান্নাত দিয়া দিল। সুবহানাল্লাহ। তো ভালোই করলেন। এখন বলেন তো বউ ভালো হওয়া লাগবে কার কাছে?
কেবারে আপনার মরদ মানুষ এ কথাটা জোরে বলার পারেন না, ওরা একটু শুনুক পারে। বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আর আমাদের গুলা ল বলতে কি কয়, খালি তুমি আমার দেখবার পারো না। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। ওরে বাবা, কেউ আপনার বলেন তো, যে বউ বলে গোটা পাড়ার লোকের আমার ভালো কয়, খালি তুমি আমাকে দেখবার পারো না, ওই বউ কি পর্দা নিশি? যেরকম পর্দা নিশি গোটা গ্রামের ছেলেরা ঘরে গেল, আর এক জায়গা কিন্তু হয় যে কোনো সময়, বিকালে হোক সকালে হোক, এক জায়গা ধরে বলে কে রে আমাকে পাড়ার মধ্যে কার বউ সুন্দরী? তখন এক ছেলে বলতেছে ওই আব্দুল্লাহর বউ সুন্দরী। ওর চাইতে আব্দুর রহমানের বউ আরো সুন্দরী। আপনারা বলেন তো, ছেলেরা অপরের বউয়ের সৌন্দর্য নিয়ে কথা বলতেছে, যার বউ সুন্দর এটা যদি অন্য কোনো মরদ মানুষ করার পারে, ওই বউ কি পর্দাত আছে? তাহলে 5 কাপড় দিয়ে লাভ কি? মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ নাই, কারণ মরার পরে 5 কাপড় পরার আগে জীবিত অবস্থায় মেয়েদেরকে পর্দার মধ্যে থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক না? ফাতেমার স্বামী গো, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ মানুষ আমার দুনিয়াতে নাই। একটা মহিলা মারা গেলে তার খাটনি কান্দে সবাই নিতে পারবে না? পারবে? মহিলা লাশকে সবাই কান্দে নিতে পারবে না। যাদের সঙ্গে বিবাহ বসা হারাম, কেবলমাত্র তারাই কান্দে নিবার পারবে। বউ মরে যাওয়ার পরে স্বামী ও লাশ কান্দে নিবার কথা কান্দা কেন? আপনাদের কারো বউ মরেনি? এবারে এর মধ্যে একটা লোকের বউ মরেনি। আচ্ছা, বউ মরার পরে ওই বইয়ের লাশ যদি আপনি কান্দে নিবার দেন কে ভাই দিবি? হ্যাঁ, তবে বউ মারা গেলে স্বামী কান্দে নিবার পারবে না। কিন্তু বউ যদি ইচ্ছা করে স্বামী মারা গেলে বউ তাকে গোসল করাই দিতে পারবে। বউ তার কান্দে নিবার পারবি না, স্বামীকে গোসল করে দিয়ে পারবি। কিন্তু স্বামী মরে গেলে বউ গোসল করাবার পারবে, কিন্তু বউ মারা গেলে স্বামী ঘর ঢোকাই চলবে না। কারণ কি গন্তব্য? আমার মায়েরা যারা পর্দার অঞ্চলে শোনেন, আপনাদের আমল বেশি না মা, সামান্য কিছু আমল করলে আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত দিয়ে দিবে। 4 জন ব্যক্তি আমার দুনিয়াতে নাই। ওগো স্বামী, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে লাশটা খাটনিতে তুলবেন না। যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু বাবা আমার 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয় মাস আগে? জোরে কোন কয় মাস? 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ এত কাঁদতেছিল ফাতেমা, নবী আর সহ্য করতে পারে না। মা আয়েশা বলতেছে, ফাতেমার কান্দন দেখে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত কাঁদতেছে। এত কান্দে ফাতেমা। একবার নবীর কাছে যায়, একবার জানলার কাছে গিয়ে দাঁড়ায়। ফাতেমা কান্দে, আমার বাবাই যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে আমি কার আশায় থাকবো? নবী সহ্য করতে না পেরে ফাতেমাকে ডাকলেন। মা আয়েশা বলে, আমি তাকায় দেখি ফাতেমা নবীর কাছে গেল। নবী বললেন, ফাতেমা তোর কানটা আমার মুখের কাছে দে। ফাতেমা যখন কানটা নবীর মুখের কাছে দেয়, নবী কি যেন বললো, আয়েশা বলে আমি শুনতে পাইনি। তাই ফাতেমার চোখের পানি মুছে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। আমি বারবার ফাতেমার কাছে গিয়ে বলে, ফাতেমা রে, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তোমার কানে কানে কি বললো? তুমি খুশি হয়ে গেলে কান্না বন্ধ করে দিলে। আয়েশা বলতেছিল, বিদায়ের পর আমি ফাতেমাকে বললাম, ফাতেমা নবী এমন কি কথা বলেছে, আমার মনটা বারবার শুনতে চায়। ফাতেমা বললেন, যেটা কানে কানে বাবা বলেছে সেইটা আমি প্রকাশ করার সুযোগ নেই। সুবহানাল্লাহ। যদি প্রকাশ করা যাইতো
তাহলে নবী আমার কানে কানে বলতো না, কানে কানে যখন বলেছে সেইটা প্রকাশ করা যাবে না। নবী কানে কানে বলেছে, ফাতেমা কান্দিস না মা, 6 মাস পর তোর সঙ্গে আমার প্রথম দেখা হবে। হযরত আলী গভীর রাত্রে এক দৌড় দিলেন আবু যার গিফারির কাছে। আবু যার গিফারির কাছে দৌড় দিলেন। আবু যার গিফারির ঘরের দরজা বন্ধ, জানলার কাছে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যার গিফারি চমকে উঠছে, এই গভীর রাতে আমার জানলার কাছে কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যার গিফার বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে গেলাম, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, এই গভীর রাতে আমার জানলার কাছে কাঁদতেছ? আবু যার গিফার বলে, আলী রে, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, সেই বাতি বরাবর একটা কবর কর, একটা কবর কর। আবু যার গিফার বলে, আলী ভাই, এখন পর্যন্ত কেউ দুনিয়াতে মরে নাই, মানুষ মরে নাই, তার আগে কবর করব কেন? আর দিনের বেলা কবর কি খনন করা যাবে না? আলী বলতে, আবু যার, একজন পর্দানিশী এই দুনিয়া থেকে বিদায় নেবে, রাতের বেলায় তাকে দাফন করার শর্ত দিয়েছে। আবু যার গিফার বলে, আলী ভাই, সেই পর্দানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, আমার হাসান হোসাইন আজকে গভীর রাত্রে আবার মা হারাবে। কি হারাবে? কারণ 6 মাস আগে হাসান হোসাইন নানা হারাইছে, মাত্র 6 মাস আগে নানা দুনিয়া থেকে বিদায় নিছে। হাসান হোসাইন 2 ভাই, দুইজনকে এত ভালোবাসে, গলা ধরে 2 ভাই ধরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ও নবীর সাহাবী, আমার নানা কোন জায়গায় গেছে? নানার খবর কি তোমরা দিবার পারবা না? আবু বকর বলেছে, নবীর সাহাবীরা রে, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কান্দে, খবরদার নবীর রওজা তোমরা দেখায় দিবা না, নবীর রওজা দেখায় দিবা না। যদি হাসান হোসেন জানতে পারে ওই রওজার মধ্যে নবী আছে, একবার যদি নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি আল্লাহ নবীর ঘুম ভাঙ্গে যাবে। আবু বকরের কথা অনুযায়ী বোঝা গেছে নবী মরে নাই, নবী রওজার মধ্যে ঘুমায় আছে। বাংলাদেশে একদল শালা হেজাতি বার আছে, এরা কই নবী নাকি মরিয়ে হয়ে গেছে। আপনাদের কি মনে হয় নবী মরিছে? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া, বলেন না কেন সবাই? বিশ্বাস করেন না? আপনারা বিশ্বাস করেন না? এখন তো আমাকে ফতুয়ার কোনো দাম না, এখন ফেসবুকে শায়েক বাড়াছে, জোরে কারণ কি বাড়াছে? শায়েক। সারা জীবন 20 টাকার তারাবি পড়তেছি, এবার ঈদের পরে এই 20 টাকার না 8 টাকার, এই নিয়ে আবার কি হলো? ডিবেট হলো, বাহাস হলো। একজন বলতেছে, হুজুর আমরাই ভালো আছি। তাহলে তোমরা কেমনি ভালো আছো? তোমরা তারাবি নামাজই পড়ি না। এই শালা যারা পড়ে এরকম এই বিপদ, 20 টাকা 8 টাকা, তারা আমরা পড়ি না, আমাদের কোনো চিন্তা নেই। আপনারা কি বলতেছেন? তারাবি কি ফরজ? এরকম তারাবি কি ফরজ? তারাবি কি ওয়াজিব? তো ফরজ না ওয়াজিব না, ওইটা নিয়ে বাহাস করে মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করা যাবে? এইসব শায়েক গুলো আবার আছে, নামাজের উপরে মোনাজাত নাই, সবে বরাত বলে কিছু নাই। এখন আবার সেদিন এক শয়তান শায়েক কাছে 26 তারিখ দিবাগত রাত জাগা বিধাত, চাপাত খালি জুতা দিয়ে মারা। সারা জীবন সবে কদর পালন করতেছি, 26 তারিখ সারা রাত, আর এই সালারে কয় বেদাত। আর একজন শয়তান করছে, শবে বরাতের রাত কেউ যদি জাগে ব্যবসাখানা যায় উঠত। শোনেন ভাই কি কথা বলে? আমাদের বাংলাদেশে এরকম সব শায়েক বাড়াতে ফেসবুকও, এটা শুনে শুনে আমাদের কতগুলো যুবক আবার ওরকে ভক্ত হচ্ছে। তখন হুজুর এই যে ওয়াজ করতেছি, দলিল দিয়ে ওয়াজ করবেন, দলিল। একজন আমার খাড়াই বলতে, হুজুর দলিল ছাড়া আমি কোনো কিছু বিশ্বাস করি না। এই কোনো সত্যি বলে, সত্য সত্য সত্য। আমি বলে কাছে নাই, যে কাছে গেছে আমি বললাম তোর বাপের দলিল কি?
তুই যাকে আব্বা করে ডাকতেছ সে বাপের দলিল কি? ওটাই যে তোর বাপ, তার দলিল কি? তুই যে একটা কথা বললি দলিল ছাড়া আমি কিছু মানি না, তা আব্বাটা কিছু হে শালা, আব্বাটা কিছু যা তোর মায়ের কাছে যা। ও মায়ের কাছে বলতেছে মা যাকে আব্বাটা কি, ওটা কি আমার আসলেই বাপ? মৌসুম করছে কে রে, এত বছর পর তোর মধ্যে শয়তানি ঢুকলো, এটা তোর বাপ নয়, তোর কে? তাহলে দলিল দাও। মা কয় তোর মহব্বতের ডাক না হয় ডাকিস না, দলিল দিয়া বাপ বুঝানো যাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? ও দলিল ছাড়া তুমি বাপ মানতে পারো, আর নবীরে বসা সালাম দিবে না খাড়া হয়ে সালাম দিবে, এই ব্যাপারে তুমি দলিল চাও? তুমি আর যাই হোক তুমি রাসূলের পরিপূর্ণ উম্মত হতে পারো না। ধরে কোন কথা ঠিক কথা কর না, ও সব জায়গার দলিল চাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইজা পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে বলে হুজুর নবী নামাজের পরে দোয়া করছেন, মোনাজাত করে নাই। আপনারা বলেন দোয়া আর মোনাজাতের মধ্যে তফাৎ কি? দোয়া হচ্ছে মুখে মুখে, আর মোনাজাত হলো হাত তুলে। আপনারা বলেন তো, আপনি এই ভাইয়ের কাছে 10টা টাকা বা 20টা টাকা নেবেন, আপনি যা বলছেন ভাই আমার 20টা টাকার খুবই দরকার ভাই, টাকা দে ভাই, 2 হাত পকেটে দিয়ে বলতেছে টাকা দে ভাই, টাকা দে ভাই, টাকা দে ভাই। লোকটা বলে দিমো কোথায়, দিমো কোথায়, হাত পাতা। ধরে কোন কি পাতা? দুনিয়া একটা মানুষের কাছে যদি আপনি ভিক্ষা চান, টাকা চান, তাহলে হাত বাড়ায় যদি চান, তাহলে আল্লাহকে যদি বলেন হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও, তাহলে হাত তুলে মুখে বলে ওই হেদায়েত চাওয়া অবশ্য মুখে বলার চাইতে হাত তুলে বলা উত্তম। জোরে কোন কথা ঠিক কি না? বাজান গো, কথায় কথা চলে আসে। না কোনো অসুবিধা নেই, কেউ কিছু আমাকে বলতে বলে নাই। ইন্নাল ইল্লার তাফসীর করতে গিয়ে যেগুলো কথা আসতেছে আল্লাহ তরফ থেকে আল্লাহ পাক আমাকে বলাচ্ছে। জোরে করে কথা ঠিক। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথাগুলো কি আমার বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। আবু যর গিফারি এক দৌড়ে গেলেন কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায়। পূর্ব কোনায় গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে ওই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে অটোমেটিক আল্লাহ তাআলা বাতি জ্বলায় দিছে। ইমানের নূর নিয়ে কেউ যদি কবরে যায়, কোনো তার লাগবে না, সুইচ লাগবে না, বিনা সুইচে বিনা তারে আল্লাহ তোমার কবরে জান্নাতের আলো দিয়া দিবে। আল্লাহ পারে কি পারে না? আবু যর গিফারি দেখে কেরি বাতি জ্বলে, তার নাই, সুইচ নাই। নিচের দিকে তাকায় দেখে ওই বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, আলো 4 কোণা হয়ে কবরের মতন হয়েছে। ওই আলোটা হলো 4 কোণা। জোরে কোন কয় কোণা? ওই 4 কোণা আলোর মধ্যে আবু যর গিফারি কোদাল নিয়ে কবর খনন করা শুরু করেছে। কবর খুঁড়তে খুঁড়তে একসময় আবু যর গিফারি আবেগে, একটা হলো বিবেক, একটা হলো আবেগ। বাংলাদেশের মুসলমানের আবেগ বেশি কাম করে। আবু যর গিফারির আবেগ বলতেছে, কবর রে তুই কি বলতে পারিস দিনের বেলা কবর না খুঁড়ে এই গভীর রাত্রে কবর খুঁড়তে আসলাম? কবর রে তুই কি জানিস রে কবর, আজকে তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না আপনারা? কি বুঝলেন? আবু যর গিফারি বলতেছে কবর আজকে তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে। ফাতেমা নবীর কে? মেয়ে। মেয়ে ধরেখানকে, কিন্তু কিসের সম্মান দিছে? একদিন হাসান হোসেন নবীর কাছে বসে আছে, বুঝলেন? নবী বলতেছে আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। কয়টা?
তিনটা মেয়ে দিছে। একটা মেয়ের নাম হলো কুলসুমা, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো জয়নাব। হাসান হোসেন গেলে বারবার চিন্তা করে, তিনটা মেয়ের কথা বারবার নবী বলতেছে, আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিছে, তাহলে আমার মা গরিব বলে কি আমার মায়ের নাম নবী বলবে না? যখন নবী বলতেছে না, দুই ভাই দৌড়ে গিয়ে বলে, না না, আজ থেকে তোমার সঙ্গে আমাদের আড়ি, আজ থেকে তোমার সঙ্গে আমাদের আড়ি। তুমি তোমার তিনটা মেয়ের কথা বলো, আমার মায়ের কথা কেন বাদ দাও? হাসান হোসেনকে বুকের মধ্যে নবী কান্দে বলে, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হলো তোদের মতো আমার মা। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আপনার মেয়ে হওয়ার পরও মা কেমনে হলো? যদি আপনি ক্লিয়ার না করেন তাহলে দুনিয়ার মানুষ দ্বন্দ্বের মধ্যে থাকবে, সন্দেহের মধ্যে থাকবে। রাসূল বলে, আয়েশা তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় আসলাম, তখন ফাতেমার মা খাদিজা আমার বিবি দুনিয়াতে ছিল না। তাইফের ময়দানে যখন ফিরে আসলাম, ওই বছর আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আহত শরীর নিয়ে যখন মক্কার মধ্যে ঢুকলাম, এমন সময় আমার তিনটা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছে, রোকেয়া, জয়নাব, কুলসুমা, ও বাবা, তাইফে না গেলেই তো আপনি ভালো করতেন বাবা, আজকে তাই বেশি এত পাথর মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? এই কষ্ট কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা, তিনটা মেয়ের মতোই কথা বলে আমার ঘর থেকে যখন বাইরে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি নবীর চমকে গিয়ে বললাম, ফাতেমা, তুই ঘরের মধ্যে ঢুকে দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলতেছে, বাবা, সরাসরি আল্লাহকে কোনো কথা আমি বলতে পারবো না, আপনার মাধ্যমে আল্লাহকে কথা বলা লাগবে, এখান থেকে মাধ্যম ধরা যাবে, মাধ্যম ছাড়া কোনো কথা চলবি। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হবে, আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই বলেন না কেন ভাই, কইলে কি গুনাহ হবে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নেই। ফাতিমা বলতেছে, বাবা, ইব্রাহিম নবীর জন্য আমলা নমরুদের আগুন শান্তির বাগান বানায় দিল, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, আর আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর তুলা বানাবার পারল না। যখন তাইফ দেশে আপনাকে লক্ষ্য করে পাথর মারতেছিল, ওই পাথরগুলো যদি আল্লাহ তুলা বানায় দিত, তাহলে আমার বাবার চামড়া দিয়ে রক্ত ঝরতো না। ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নবীর আগুন শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগর রাস্তা বানায়, আমার বাবার জন্য যেই বাবা পাথর তুলা বানাবার পারে না। জন্মের আগে আমার বাবা হারাইছে, 6 বছর বয়সে আমার বাবা মা হারাইছে, এখন বুঝতে পারতেছি আল্লাহ আমার বাবাকে দেখতে পারে না। রাসূল বলে, আয়েশা রে, এই কথা বলে ফাতেমা ঘর থেকে বের হয়ে যায়। আমি তাকায় দিকে ফাতেমা উঠানে গিয়ে উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পর ঘরের মধ্যে ঢুকে বলে, বাবা, আপনাকে আদর করার কেউ নাই বাবা, আমার মা খাদিজা যদি দুনিয়াতে থাকতো তাহলে আপনাকে আদর করতো, ভালোবাসতো। বাবা গো, আমি আর মেয়ে থাকতে পারবো না বাবা, আসেন আমার কাছে। রাসূল ডাক দেবেন, আয়েশা রে, ফাতেমা তার উরাতের উপর আমার শুয়ে দিয়া আমার গা থেকে জুব্বা খুলেছে,
যত জায়গায় তাই পাথর মারছে, যত জায়গায় আমার আহত ঘা হয়ে গেছে, আমি তাকায় দেখি গরম পানির মধ্যে ফাতেমা নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা গা পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ফাতেমার রাতকে বালিশ বানায়া ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায়া কাঁদতেছে। এত বছর পর আমিনারে পাইয়া আমি বললাম, মা আর আপনাকে যাইতে দিব না। ঘুমের মধ্যে মা বলে আমিনাকে সাইবা ধরছে। এমন সময় ফাতেমা নবীর কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি নবীর চোখের মধ্যে ঢোকে। নবী ঘুম থেকে চেতন পায়। রাসূল বলে, ফাতেমা এখনো তুই কেন কাঁদতেছিস মা? ফাতেমা বলে, বাবা আপনি তো আমারে কান্দালেন, আপনি তো আমারে কান্দালেন। নবী বলে, কেমনে কান্দাইলাম? বলে, মা বলে আমার হাতটা ঘুমের মধ্যে চাইপা ধরছেন বাবা, এখন পর্যন্ত আপনার হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা ঘুমের মধ্যে মা বলে যে তোর হাতটা চাইবা ধরি, তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তুই হইলে আমার মা আমিনা। আবু যার গিফারি বলে, কবর রে তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব। কবর খবরদার বেয়াদবি করিস না। এই বলে কোদাল দিয়ে কবর খোঁড়ে। আবার এক সময় বলতে কবর রে তোর মধ্যে এমন একজন মাকে দাফন করা হবে যার দুইটা সন্তানকে আল্লাহ নবী জান্নাতি যুবকদের সরদার ঘোষণা করেছে। সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, সবাই বলেন সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হল হাসান আর একটা হল হুসাইন। বেলাল বলতে যে হুজুর যুবকদের সর্দার যদি হাসান হুসাইন হয় তাহলে বুড়াকের সর্দার কে হবে? তা আল্লাহ রাসূল বলতে যে বেলাল তোমার ধারণা কি? বেলাল বলে, হুজুর আমার মনে হয় আবু বকর হবে। আল্লাহ রাসূল বলেন, তাই নাকি? তাই? বেলাল বলতে তাহলে হযরত ওমর হবে। আল্লাহ রাসূল বলতে তাই? বেলাল বলে তাহলে হয়তো ওসমান হবে। আল্লাহ রাসূল, ফিরে বেলাল তাই নাকি? বলে তাহলে হয়তো আলী। তাই বললি নাম পাল্টাস কেন? বেলাল বলতে হুজুর আপনার মুখে শুনবার চাই। আল্লাহ রাসূল বললেন, আর শায়েক ও শায়েকাতে লা ইয়াদখুলুল জান্নাহ, বুড়া এবং বুড়ি জান্নাতে যাবি না, তাহলে সর্দারের কি দরকার? নবীর সামনে এক বুড়া সাহাবী সেই কান্না, নবী আর থামাবার পারেন না। এই কান্না বন্ধ করো। বলে হুজুর আপনি করেন, আপনার মুখ দিয়ে যেটা বার হয় সেটা তো আপনি করেন না। কে কয়? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। বুড়া বুড়ি যদি জান্নাতে না যায় তাহলে আমার খবর কি? এগুলি তো কাঁদতেছি। আল্লাহ রাসূল বলে, কান্না বন্ধ করো, আল্লাহ তোমাকে জান্নাত দিছে, যাও। যেই বলছে দিছে, বুড়ার সেই খুশি। রাসূল বলে, খুশি তো ভালো আছো, এই বুড়া অবস্থায় জান্নাতে যায় তুমি কি চাবা? বুড়া বলতেছে, জান্নাতে গেলে আমি চাবো আল্লাহ যেন সোনার ইটের বাড়ি দিই। কিসের? রাসূল বলে, সোনার ইটের বাড়ি। ইটে দেখে নাই বাড়ি করা যাচ্ছে না, সোনার ইট। আচ্ছা ঠিক আছে, তাই দিই। ওলা তাশতাহি আনফুসুকুম, সুবহানাল্লাহ বলেন। জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দেবে। রাসূল বলে, এরপরে কি চাও? বলে, হীরা জহরতের বর্তন চাই। বর্তন মানে থালা বাসন এগুলা। আল্লাহ রাসূল বলে, তারপরে কি চাও? বলে, তারপরে আঙ্গুর ফলের বাগান চাই। নবী চমকে গিয়ে বলতেছে, এত ফল থাকতে আঙ্গুর ফল খেন? বলে, হুজুর আমার যে দাঁত নেই, এখন দাঁত না থাকলে আপেল পেয়ারা এগুলো যদি বাগান হয় তাহলে চাইয়া দেখা লাগবে, খাওয়া যাবে না। দাঁত না তাহলে কি হবে? হুজুর আমার মাসটা শক্ত, আঙ্গুর ফেরা ঠাসি দিলে খাওয়া যায় হুজুর। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমাকে এই বয়সে আল্লাহ যদি 70টা বউ দেয়, যাদের বয়স হবে 16 কি 17, 17 বছরে 70টা বউ যদি আল্লাহকে তোমাকে দেয়, তাহলে তুমি কি করবে? বুড়া বলতেছে, দেখা ছাড়া আমার বুদ্ধি নেই। আল্লাহ রাসূল বলে, কে রে পাগলা, আল্লাহকে বউ দেখার জন্য দিবি? বুড়া বলতেছে, মা যায় খাড়া হয় না, তাহলে খেলবো কেমন? জোরে খেল কথা ঠিক না? বাংলাদেশে কতগুলো বুড়া আছে না? নাই, মা যা খাড়া হয় না, দুইজন খাড়া করে দেয়। ওই এখন বলে খেলা হবি, খেলা খেলবার গেলে মা যা লাগবে। জোরে করে কি কথা কর না, খেলবার গেলে বুড়ারা খেলবার পারবে? আল্লাহ রাসূল বলেন, মুরব্বী
আল্লাহ তোমাকে জান্নাতে বউ দেখার জন্য দিবে না। এখন বুড়া সাহেব বলে হুজুর তাহলে কি করব? রাসূল বলে মুরব্বী রে, আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে তখন তোমাকে যুবক বানায়া দিবে। এখন বেহেশতের যুবকদের সর্দার যদি হাসান হোসেন হয়, এখানে প্রকৃত অর্থে সমস্ত জান্নাতীদের সর্দার হবে হাসান আর হোসাইন। আল্লাহ রাসূল বলেছেন এমন কি আমারও সর্দার হাসান হোসেন। সুবহানাল্লাহ বলে রাসূল সাইয়েদেনা হাসান সাইয়েদেনা হোসাইন বলেছে। সাহাবীরা হুজুর কেমনে বলে? এই দুইটাই তো আমাদের সর্দার। ধরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক মাঝে মধ্যে হাসান হোসেনকে নিয়ে কি যেন বলবার চাই, কিন্তু নবীর কাছে বলার সাহস পায় না। মানে হাসান হোসেনকে নিয়ে কি যেন বলবার চাই, বলার সাহস পায় না। কিন্তু একদিন জোহরের নামাজের সময়, জোহরের ফরজ কয় রাকাত? এজোরে কোন কয় রাকাত? প্রথম রাকাতে নবী 3 বার সুবহান রাব্বিল আলা দিয়ে সেজদা দিল, কিন্তু দ্বিতীয় সেজদায় গিয়ে নবী আর সেজদা থেকে মাথা তোলেন না। প্রত্যেকটা সাহাবী 100 বার সুবহান রাব্বিল আলা কইছে, কিন্তু নবী সেজদা থেকে মাথা তোলেন না। দ্বিতীয় রাকাত ঠিক, তৃতীয় রাকাত ঠিক, চতুর্থ রাকাত ঠিক মতো শেষ হয়ে গেল। সালাম ফিরানোর পরে ওমর ফারুক রানী বললেন, নবী গো, প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা হলো কেন? 100 বার সুবহান রাব্বিল আলা বলে আমি মাথা তুলবার চাইছিলাম, কিন্তু মাতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করবেন এইটাই তোমাদের শরীয়ত, এই মনে করে সেজদা ছিলাম গো নবী। এত লম্বা সেজদা কেন দিলেন? যদি মেহেরবানি করে আমাদের একটু বলেন। প্রত্যেকটা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা একটু শুনবার চাই। রাসূল বলেন, তাহলে শোনো। দ্বিতীয় সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা বলে আমি মাথা তুলবার চাইছিলাম। আমি যখন মাথা তুলবো এমন সময় দুই পবিত্র আমার পিঠের উপরে এসে বসলো। দুইটা পবিত্র যখন বসে গেল, আমি তখন হাত দিয়ে ওদেরকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বললেন, হাবিব হাসান হোসেনকে আপনি যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। এই দুই পবিত্র সন্তান যতক্ষণ আপনার পিঠে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। এই কথা শোনার পরে হযরত ওমর আর কোনো ব্যাকা চিন্তা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কবর রে বেয়াদবি করিস না, এই বলে আবার যখন কোদাল মারতে চাই এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতে, সাবুজর এই কবরকে সাবধান না করে বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। আমি কবর কার মেয়ে, কার মা, কার বিবি এইটা কবর দেখব না। নবী বলেছেন, ফাতেমা তুমি নবীর মেয়ে হওয়ার পরে জান্নাতে যাবে, এইটা কখনো মনে করবা না। তুমি নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনো মনে করবা না। মা জান্নাতে যদি যাওয়ার চাও জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জান্নাতে আমল কি? আল্লাহ রাসূল বললেন, মেয়েদের জান্নাতে 1 নম্বর আমল হলো পর্দা। 1 নম্বর আমল হলো পর্দা। ফাতেমা পর্দা যদি তুমি মেনে চলো বাকি আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে কোন। কবরকে সাবধান করো, কবরবাসীকে সাবধান করো, কবরকে সাবধানের দরকার নাই। এমন শব্দ শোনার পরে আবু যর গিফারির দেহ থরথর করে কাঁপতেছে, কোদাল আর মারতে পারে না। কবর সাইরা কোথায় যেন পালায় গেছে। নির্দিষ্ট সময় হযরত আলী নির্দিষ্ট সময়, কারণ রাতের বেলায় দাফন করা লাগবে। ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা গোসল করেছে। মা ফাতেমাকে শেষ গোসল দুনিয়ার কেউ করায় দেয় নাই, নিজে নিজেই গোসল করেছে। আলী তাকায় দেখে ফাতেমা নিজে নিজেই কাফনের কাপড় পরেছে। ডান পাশে হাসান, বাম পাশে হোসাইন, দুইটা সন্তানকে আদর করে করে ফাতেমা ঘুমায় দিছে। কারণ এই দুইটা সন্তান যদি চেতন থাকে তাহলে তার মাকে দাফন করার ব্যাপারে বাবাকে বিরক্ত করবে। এই জন্য ফাতেমা হাসান হোসেনকে ঘুমায় দিয়া মাঝখানে নিজে চিরতরে ঘুমায় গেছে। হযরত আলী দুই সন্তানের মাঝখান থেকে ফাতেমার মুখটা বেঁধে ওই লাশটা কাঁধে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় আবু যর গিফারি
বলে চিৎকার দেয়। কিন্তু আমার আল্লাহ তাআলা আবু যরকে কবর থেকে, কবরের ভিতরে আওয়াজ দেয় সরাই নিছে। আলী ফাতেমাকে দাফন করার পরে বলে, আল্লাহ আমার ফাতেমাকে আমি দুনিয়াতে কিছুই দিবার পারিনি আল্লাহ। এই ফাতেমা একদিন আমাকে বলেছে, গো স্বামী, আমার নবী আমার কাছে বললেন, ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো। আল্লাহর পরে মেয়েদের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। এত কষ্ট, এত দুঃখ, এরপরে ফাতেমা তার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা আমি স্বামীকে কোনোদিন কষ্ট দেয়নি। মাবুদ আমার বিবি ফাতেমাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এখনই ফাতেমাকে কবর দিছে, সেই নতুন কবর আর নাই। ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায়? নিজের স্বামী আলী চিৎকার দিয়ে বলে, আল্লাহ এখনই কবর দিলাম, আমার বিবি ফাতেমার কবর কোথায়? কোথায় ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর ফাতেমার কবর খোঁজে। গায়েব থেকে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, এই জহুরা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান মা, তাহলে আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। আপনারা পর্দা মেনে চলবেন। আপনাদের পেট থেকে আল্লাহ যে সন্তান দিবে, ওই সন্তানগুলো সাধারণ সন্তান হবে না, ওই সন্তান হবে আল্লাহর ওলি সন্তান। সুবহানাল্লাহ কোন না কে ভাইজান? আমার মায়েদের কথা থেকে চলে আসলাম, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3টা কারণ। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে 2 নম্বর কারণ কি? মুসা বলে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র, শুধুমাত্র আপনার জন্যে আমি অক্ষ করেছি। সুবহানাল্লাহ ধরে কাম। এই সময় সুবহানাল্লাহ মুখ দিয়ে বাড়াচ্ছে না। আচ্ছা আপনি বলেন তো, মুসা আলাইহিস সালাম কি বলল? আমার মৃত্যু কেবলমাত্র, শুধুমাত্র আপনার জন্য। কার জন্য? তাহলে আপনারা, আমরা মরবো কার জন্য? বর্তমানে আমাদের যে চাল চরিত্র, আমরা আল্লাহর জন্য মরব। এখন বাংলাদেশের কতগুলো মুসলমান বলতেছে জীবন বাঁচান ফরজ। আপনারা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? ইমান বাঁচান যদি ফরজ হয়, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ইমান নাই। কারা কারা ফজরের নামাজ পড়বেন না? এই ওয়াজ শোনার পরে কারা কারা আজকে ফজরের নামাজ পড়বেন না, তারা একটা হাত তোলেন তো দেখি। এবার এই 2টা উঠলো কে রে? এই 2টার কি হবে? না না না, এই এতক্ষণ ধরে ওয়াজ করতেছে, ওটা বসে দেখছেন, তো এই 2টা লাভ দিয়ে ওঠার কারণ কি কয়? আর ডায়াবেটিস, আমার ডায়াবেটিস। ডাক্তার আমার কইছিল 17 সাল। কোন সালে? এখন যাচ্ছে কত সাল? 24 সাল। 17 সাল আমাকে বলল, হুজুর আপনার ডায়াবেটিসের যে অবস্থা, পেশাব যদি চাপে রাখেন তাহলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। আর ওয়াজ যখন করেন তখন পেশাবের ঝাঁকিটা নিচের দিকে যায়, আস্তে আস্তে আপনার পেশাবের একটা থলে আছে, এই থলে পেশাবতে ভরে যাবে। আপনার 1 ঘন্টা পর পর পেশাব করা লাগবে, না করলে কিডনি ড্যামেজ। আমি চিন্তা করলাম, কে রে, ওয়াজ করতে করতে যদি পেশাব লাগে আর 1 ঘন্টা পর যদি পেশাব করতে যায়, জনগণ দাওয়াত দেবে, ওটা 1 ঘন্টার বক্তা রে, ওই তো 1 ঘন্টার বেশি পারবি না। আমি বললাম, ভাই দেখেন তো কোনো ওষুধপত্র আছে কিনা, তাহলে ওয়াজ তো বাদ দেওয়া, দরকারে বাঁচার জন্য ওয়াজ বাদ দেন, অসুবিধা কি? আর আপনি চুক্তি করবেন 1 ঘন্টা ওয়াজ করবো, তার কিছু সমস্যা নেই। আসলে প্রথম এই ডাক্তার বলার প্রথম দিনে এই মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার পরে সত্যি ভাই ডাক্তারের কথা মতোই 1 ঘন্টা পর আমার এই জায়গায় কিটকিট করতেছে। আমি বললাম, তাহলে এখন তো সবদিন মাইক দেওয়া লাগে, কি হবে আজকে? এই চিন্তা করে আসতে করে আমার এই যে কোরআন শরীফের সামনে এভাবেই আমি কোরআনে হাত দিলাম। এইভাবে হাত দিয়ে বললাম, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তুমি বলেছো মুমিনদের জন্যই আমি কোরআনকে যাবতীয় রোগের শেফা হিসেবে নাজিল করছি। তাহলে আমার ডায়াবেটিস, তোমার কোরআনের আলোচনা হচ্ছে, 1 ঘন্টা পর কিটকিট করতেছে, তুমি বন্ধ করে পারবো না? এই কথা বলে আমি মনে মনে করলাম, পেশাব লাগলে আমি আর সুপাতি করবো, যা হয় হল।
কিন্তু আমি উঠতে পারবো না, এই জনগণকে আমার ব্যারাম আমি জানাবার পারবো না। বিশ্বাস করেন, মিনিট 5 আমার কষ্ট হলো, তারপরে ওই যে তলপেট ঠান্ডা হলো ভাই, আজও পর্যন্ত তলপেট ঠান্ডা। ঘন্টার পর ঘন্টা আমি ওয়াজ করে ঘড়ি দেখি না, আমার আর পেশাব লাগে না। তা আপনারা ওঠেন কেন? কে উঠলো? কিসব দুইজন উঠবে না? ওয়াজের ইন্নালিল্লাহর তাফসীরে কেবল আবার টান দিচ্ছি। 3টা কারণের মধ্যে এক কারণ শেষ, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর মরতে হবে মুসলমান হয়ে। মুসলমান হয়ে মরলে কি আমল লাগবে? সে আমলের উপরে পুরুষের নামাজ, নারীদের পর্দা, ফাতেমার ওয়াজ শেষ। তার লম্বা সময় নাই তো, এখন ওঠা লাগবে কেন? শেষ পর্যন্ত যতক্ষণ করে 10-20 মিনিট শুনবেন, তাহলে ওয়াজটা বুঝতে সহজ হবে। বাজান না, ঘন্টা খানিক না, যতক্ষণ করি একটু মনোযোগ দিবেন। ফজরের নামাজ কারা কারা পড়বেন না হাত তোলেন? একজন হাত তোলেন নাই, তার মানে আপনারা সকলে ফজরের নামাজ পড়বেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে ঘর গ্রাম পুরো পাড়া যুব সমাজের মাহফিল সার্থক। এতগুলো মানুষ যদি ফজরের নামাজ বাদ না দেয়, আল্লাহ বলবে তোদের মাহফিলের কারণে আমার নামাজি বান্দা হয়ে গেল, আমি আল্লাহ তোদের মাহফিলের ওসিলায় জান্নাতি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করে 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে। আমরা মরবো কার জন্যে? আরো জোরে কান, আল্লাহর জন্য। যদি মরতে চাই, জালেমদের জুলুম সহ্য করা লাগবে না ভাই। আজকে আমরা শুধু বাঁচতে চাই বলে পুলিশ আমাকে খোঁজে, আর আল্লাহর জন্য যখন মরবার যাব, পুলিশ খুঁজে লাভ হবে না, কারণ মরাই লাগবে আল্লাহর জন্য। জোরে কোন কথা ঠিক কি না? ওয়াজ করতে আসি, বউ বলে কোথায় যাবেন? তাই বলি অমুক জায়গায়, দেখে শোনা ওয়াজ করবেন। আমি বলো ওয়াজ একের থানা ছাড়িয়া একের গ্রামের মধ্যে রে, তাও দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি। একটু দেখে শোনা করবেন। দেখেন এই বয়সে আর ধরা খান না, গো মেলা খাসেন, আর ধরা খান না। তখন আমার বইয়ের কপাল একটা সময় দিয়ে বললাম, রেজাউল করিম কাউসারি চিনিস? তো বউ বলতেছে কি হচ্ছে? তো অক ধরছে রে, কিন্তু ছাড়তেছে না। আর বউ কুটি বন্ধু বেরোত হচ্ছে, কে টাকা পয়সা নাই, পুলিশ ধরেনি রে। বউ বলে তাহলে কি ধরছে? বলে তুই তো খালি পুলিশ ধরার চিন্তা করিস, কাউসারির পুলিশ ধরে নাই, আজরাইল ধরছে। সঙ্গে সঙ্গে বউ কান্দে। আমি কই কান্দিস কেন? বলে স্বামী গো, এতদিন শুধু পুলিশ ধরার চিন্তা করছি, কিন্তু আজ থেকে বুঝতেছি পুলিশ ধরা আসল না, মুসলমানকে আজরাইল ধরাই হলো আসল। ধরে কোন ঠিক কি না? সবাইকে আজরাইল ধরবে, শত চেষ্টা করলে আমরা পালাই যেতে পারবো না। আল্লাহ বলেছেন ধরাই যখন দিবা, মুসলমান হয়ে ধরা দাও। তোমার লাশটা কবরে আসতে দেরি হবে, কিন্তু তোমার রুহুকে আমি জান্নাতে রাখতে দেরি করব না। ইল নামক জান্নাতের বাগানে তোমার পাখিটাকে আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে দিব। আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলি রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। সবাই বলে রে যুবকেরা, সবাই বলো আমার সোনার ময়না পাখি। লাশখানা কবর দিয়া, দেহখানা কবর দিয়া, জান্নাতে সইলা গেলি নাকি? আমাদের ময়না পাখি আমাদেরকে ফাঁকি দিবে না, আমাদের দেহকে কবরের মধ্যে ঢাইকা দিয়া আমাদের পাখি জান্নাতের ইলনি নামক বাগানে চলে যাবে। তাহলে মুসার 2 নম্বর চা কি?